আজকে ক্লাস 12-এর আরেকটা নতুন অংশ আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের অবকল সমীকরণ। আমরা মোটামুটিভাবে সবাই কার্তেশীয় সমীকরণ সম্পর্কে জানি, তাই তো? কার্তেশীয় সমীকরণ, যেমন তোমরা ইতিমধ্যেই বিভিন্ন সমীকরণ জেনেছো, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, এটা বৃত্তের সমীকরণ। ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। কিংবা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 ইত্যাদি এই ধরনের যে সমস্ত সমীকরণগুলো রয়েছে তাদের আমরা বলি কার্তেশীয় সমীকরণ, এবং তাদেরকে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে কি কি চলরাশি রয়েছে, এক্স, ওয়াই এবং এক বা একের বেশি প্যারামিটার, সেটা এ, বি, সি যা হোক হতে পারে। অর্থাৎ এইভাবে আমরা ফাংশন আকারে লিখতে পারি। এখন আমরা জানি যে ওয়াই ইকাল টু এফ অফ এক্স এর ক্ষেত্রে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলরাশি, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা কিনা আমাদের এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো এই যে প্যারামিটারগুলো রয়েছে, এ, বি, সি, আলফা, বিটা যাই থাক না কেন, সেই প্যারামিটারগুলোকে যদি আমরা ডেরিভেটিভ করার মাধ্যমে তাড়িয়ে দিতে পারি, তাহলে কি হবে না, এক্স এর রেসপেক্ট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলরাশির সাপেক্ষে অধীন চলরাশির ডেরিভেটিভ যুক্ত যে সমীকরণ থাকবে তাকে আমরা বলবো অবকল সমীকরণ। অর্থাৎ কার্তেশীয় সমীকরণে যে সমস্ত প্যারামিটার বা ধ্রুবকগুলো থাকছে তাদেরকে যদি আমরা ডেরিভেটিভ করার মাধ্যমে তাড়িয়ে দিতে পারি, তাহলে যে ইকুয়েশনটা পাবো, যে সমীকরণটা পাবো, সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ। ব্যাপারটা কীরকম, আমি একটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি। ধরো আমাদের যে শুরুতে আমি সার্কেল নিয়েছিলাম, বৃত্ত নিয়েছিলাম, কি আছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো এটা আমি যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত না 2x। আচ্ছা, আমাদের ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কি হবে, 2y dy বাই dx। আচ্ছা, এ হচ্ছে ধ্রুবক, তাহলে তার ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 0। এখন এখানে আমি কি করছি না, এই 2 যদি ভাগ করে দিই সব সব জায়গা থেকে, তাহলে কি পাবো না, এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তো এখানে কিন্তু আর প্যারামিটার এ বা কনস্ট্যান্ট এ কিন্তু আমাদের নেই। কি কি রয়েছে, এক্স রয়েছে, ওয়াই রয়েছে, ডিওয়াই বাই ডিএক্স রয়েছে। একবার ডেরিভেটিভ করার মাধ্যমেই আমাদের কিন্তু প্যারামিটারটাকে আমরা তাড়িয়ে ফেলেছি। তো কোনো কোনো ক্ষেত্রে এক বা একের বেশি অধিক আমাদের ডেরিভেটিভ করতে হতে পারে। অবশ্যই সেখানে প্যারামিটারের সংখ্যার উপর নির্ভর করে আমাদের ডেরিভেটিভটা হয়ে থাকে। যেমন এখানে একটাই আমাদের প্যারামিটার ছিল এ, তাকে তাড়িয়েছি একবার ডেরিভেটিভ করার মাধ্যমে। তো একের বেশি যদি আমাদের প্যারামিটার থাকতো, সেক্ষেত্রে আমাদের সেই প্যারামিটারকে তাড়ানোর জন্য একের বেশি বার ডেরিভেটিভ করতে হতো। যেমন আমরা এই যে উপবৃত্তটা নিয়েছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1, এটার ক্ষেত্রে যদি আমরা এ এবং বিকে তাড়ানোর চেষ্টা করি, তাহলে কি হবে, একবার যদি আমি ডেরিভেটিভ করি, একবার ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে না 2x, নিচে আমার এ স্কোয়ার রয়েছে এটা থাকলো, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কি হচ্ছে না 2y বাই বি স্কোয়ারটা থাকলো, আর ওয়াই এর ডেরিভেটিভ যেহেতু করেছি তাহলে আমাদের এখানে একটা ডিওয়াই বাই ডিএক্স আসবে। তাহলে এই রেজাল্টটা পেলাম। এখন দেখো, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই, সরল করে নিই, তাহলে 2 তো আমাদের ক্যান্সেল হলোই। ক্যান্সেল হওয়ার পর এই এক্স বাই এ স্কোয়ারটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই এ স্কোয়ার, তাই না? তো ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কি পাবো, বা একটা কাজ করতে পারি, এক্সটাকে এই বাম দিকে আমরা যদি নিয়ে নিই, আচ্ছা আগে লিখে নিই এটা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই। ঠিক আছে, তো নেক্সট আমি ওটাকেই লিখে নেব যে আমাদের পেয়েছি আমরা ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, কি পেয়েছি না, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু পেয়েছি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই। বা এটাকে আরেকটু যদি সাজিয়ে নিই, আমরা এটা লিখতে পারি যে ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না?
তো আরেকবার যদি ডেরিভেটিভ করে দিই, তো আরেকবার ডেরিভেটিভ করলে মনে মনে ভাবো এটা একটা অংশ, এই একটা অংশ, অর্থাৎ গুণফলের ডেরিভেটিভ হবে, আর ডান দিকে ধ্রুবক রয়েছে তার ডেরিভেটিভ আমাদের 0 হয়ে যাবে। তো কি করছি, আরেকবার ডেরিভেটিভ করছি, তাহলে ওয়াই বাই এক্সকে আমরা রাখলাম, ডিওয়াই বাই ডিএক্স এর আরেকবার ডেরিভেটিভ মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y বাই dx2 প্লাস ডিওয়াই বাই ডিএক্সকে আমরা রেখে দিলাম। এবারে কি করছি না ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ করছি। তো ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ কি হবে না নিচেরটা স্কোয়ার, নিচের অংশ ইন্টু উপরটার ডেরিভেটিভ মাইনাস উপরের অংশ ইন্টু নিচেরটার ডেরিভেটিভ ইকুয়াল টু 0। দেখো এ আর বি দুটো প্যারামিটার ছিল, সেগুলো কিন্তু আমাদের উড়ে গেল। এবার আমি এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে সবাইকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি পাবো এক্স ওয়াই d2y বাই dx2 প্লাস এই জায়গাটায় দেখো এক্স স্কোয়ার গুণ করেছে, তাহলে এই অংশটা নেই, এখানে জাস্ট গুণটা হবে, তাহলে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স আর একটা ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দুবার আমরা ডেরিভেটিভ করেছি। আরও একটা উদাহরণ নেই, এগুলো আসলে হচ্ছে তৈরি করা, অবকল সমীকরণ তৈরি করা। এটাও জানতে হবে, যদিও আমাদের উচ্চ মাধ্যমিকের যে 4th সেমিস্টারের সিলেবাস আছে সেখানে এই অংশটা বাদ দেওয়া হয়েছে, তবুও আমি আলোচনা করে রাখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তবে এখানে অর্ডার ডিগ্রির অংশটা জানতে হবে, সেটা আমি পরে আলোচনা করব। ধরো আমি আর একটা সমীকরণ এরকম নিয়ে নিচ্ছি যে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার বি প্লাস এক্স। দেখো দেখে মনে হচ্ছে যেন দুখানা আমাদের ধ্রুবক বা প্যারামিটার রয়েছে এ এবং বি, এবং হয়তো বা দুবার ডেরিভেটিভ করতে হতে পারে, কিন্তু তা নয়, আসলে এটা একটাই প্যারামিটার। দেখো কিভাবে ভাবতে পারি না ওয়াই ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো এই অংশটাকে আমি একটা নতুন করে ধ্রুবক ধরে নিতে পারি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখন এটাকে যদি ডেরিভেটিভ করি কি পাবো না ডিওয়াই বাই ডিএক্স, সি থাকলো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো সি ইন্টু ই টু দি পাওয়ার এক্সটাই তো আমাদের ওয়াই, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এখানে দেখতে পাচ্ছি একবারই ডেরিভেটিভ রয়েছে ডিওয়াই বাই ডিএক্স, তাই আমাদের অর্ডার বা যেটাকে আমরা ক্রম বলি, সেই ক্রমটা কত হচ্ছে না ক্রম হচ্ছে 1, এবং সেই হায়েস্ট অর্ডার যে ডেরিভেটিভ রয়েছে তার পাওয়ারটা ঘাতটা হচ্ছে 1, তাকে আমরা ডিগ্রি বা মাত্রা বলি। তো ডিগ্রি বা মাত্রা সেটাও হচ্ছে আমাদের 1। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ক্রম এবং মাত্রা দুটোই হচ্ছে আমাদের 1 করে। তো এইভাবে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে পারি। যেমন আমরা কার্টেসিয়ান ইকুয়েশনটাকে লিখেছিলাম এফ অফ এক্স কমা ওয়াই কমা যে কোনো প্যারামিটার ইকুয়াল টু 0, ডিফারেন্সিয়াল ইকুয়েশনকেও আমরা লিখতে পারি যে কোনো ফাংশন এক্স ওয়াই থাকবে এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কিংবা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ ডেরিভেটিভের পার্টগুলো থাকবে, সেই আকারে আমরা ফাংশনটাকে লিখে নিতে পারি। আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স যুক্ত পদ থাকবে, সেখানে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিংবা থার্ড অর্ডার ডেরিভেটিভ এগুলো থাকবে না, এবং ফার্স্ট ডিগ্রি অর্থাৎ যার পাওয়ারটা হবে আমাদের 1। তো এই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বা অবকল সমীকরণের আমাদের সমাধান করতে হবে। এই সমাধান পদ্ধতি আমাদের এখানে সিলেবাসে দুটো পদ্ধতি রয়েছে, যদি রৈখিক সমীকরণ হয় এক ধরনের আর রৈখিক না হলে আরেক ধরনের। মূলত আমরা যে পদ্ধতির কথা বলবো সেটা হচ্ছে আমাদের চলরাশির পৃথকীকরণ। চলরাশির পৃথকীকরণ। এই চলরাশির পৃথকীকরণে আমরা কি করে থাকি না চলরাশির পৃথকীকরণে আমাদেরকে এক্স যুক্ত পদ আমরা ডিএক্স এর সাথে নিয়ে নেব, এবং ওয়াই যুক্ত পদ বা ফাংশনগুলোকে আমরা ডিওয়াই এর সাথে নেব, অর্থাৎ ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স প্লাস কিংবা মাইনাস যাই হোক না কেন ফাংশন অফ ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, এই আকারে আমরা সাজিয়ে নেব বা সাজিয়ে নেওয়ার চেষ্টা করব, এবং তারপর ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা সরাসরি সমাধানটা পেয়ে যাব, যাতে এক্স এর ফাংশনের অংশটা এক্স এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, ওয়াই এর ফাংশনটা আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারি, এবং আফটার অল একদম শেষে ইন্টিগ্রেশন করার পর আমরা
ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবকটা দিয়ে দেব। উদাহরণস্বরূপ একটা ছোট প্রবলেম আমি নিয়ে নিচ্ছি এখন। দেখো এই ধরনের একটা সমাধান চাওয়া হয়েছে যে এক্স স্কোয়ার ইন্টু 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 4 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। তো দেখো এখানে এক্সের সাথে ওয়াইয়ের অংশ বা ওয়াইয়ের সাথে এক্সের অংশ মিশে রয়েছে, আর এখানে ডিএক্স রয়েছে। তা আমরা চেষ্টা করব ডিএক্স এর সাথে এক্সের অংশ আনা। তো ডিএক্স এর সাথে এক্স স্কোয়ারটাকে রাখবো, আর এই এক্স স্কোয়ার যুক্ত পদটাকেও আমরা আনার চেষ্টা করছি। তো এই অংশটাকে আমি এখানে ভাগ করে দিচ্ছি, আর এই অংশটাকে এখানে ভাগ করে দিচ্ছি। তাহলে কি হবে আমাদের? এক্স স্কোয়ার তার নিচে চলে আসছে 4 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এখানে ছিল ওয়াই স্কোয়ার, তার নিচে চলে আসছে 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এবার আমরা কি করব? এবার আমরা ইন্টিগ্রেট করে দেবো। ইন্টিগ্রেশন করে দিলেই আমাদের সমাধান পেয়ে যাব। তো এটা ইকুয়াল টু 0 লিখে দিলাম। এরপর কি করব? লিখবো যে সমাকলন করে পাই, সমাকলন করে পাই। দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে যে ডিএক্স এর সাথে যেটা পেয়েছি আমরা শুধুমাত্র এক্স এর অপেক্ষক, ডিওয়াই এর সাথেও যেটা পেয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র ওয়াই এর অপেক্ষক। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। তাহলে লিখেছি সমাকলন করে পাই। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার বাই, একটু সাজিয়ে লিখছি, এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 4 ডিওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, এটা আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। তো যেটা আমাদের ছিল আমি আরেকবার লিখে নিচ্ছি। পেয়েছি আমরা এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 4 ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। তো ইন্টিগ্রেশন করার জন্য আমি আর একটু সাজিয়ে নিচ্ছি। কি করছি? অর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 4, নিচে যেহেতু একটা 4 রয়েছে সেটা যোগ করলাম এবং বাদ দিলাম, বাই এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। একইভাবে ওয়াইয়ের অংশটাকে ওয়াই স্কোয়ার প্লাস 4 মাইনাস 4 বাই ওয়াই স্কোয়ার প্লাস 4 ডিওয়াই ইকুয়াল টু 0। এবার আলাদা করে দিচ্ছি। তো কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 4, অর্থাৎ এটা হচ্ছে ডিএক্স মাইনাস 4 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4, আবার এখানে ওয়াই স্কোয়ার প্লাস 4, এটা কেটে গেলে পরে আমরা পেয়ে যাচ্ছি ডিওয়াই মাইনাস 4 ইন্টু ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। তো ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস 4 ইন্টু, এটা দেখো আমরা ভাবতে পারি এক্স স্কোয়ার প্লাস 4কে যে এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রয়েছে, তো 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, সেই ফর্মুলা আমরা ইউজ করবো। তাহলে 1 বাই এ বলতে এখানে 2, ট্যান ইনভার্স অফ এক্স বাই 2 ডিওয়াই থেকে ওয়াই পাচ্ছি মাইনাস 4 ইন্টু 1 বাই এ ট্যান ইনভার্স অফ ওয়াই বাই 2 সমান আমরা সি লিখে নিলাম। তাহলে কি পাবো? এখানে দেখো 2 2 এ 4, এখানেও দেখো 2 2 এ 4। তো কি পাচ্ছি? এক্স মাইনাস 2 ট্যান ইনভার্স অফ এক্স বাই 2 প্লাস ওয়াই মাইনাস 2 ট্যান ইনভার্স অফ ওয়াই বাই 2 সমান সি। তো এটাকে সাজিয়ে নিতে পারো যে এক্স প্লাস ওয়াই, আচ্ছা 2টা কমন নিচ্ছি, মাইনাস 2 ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স বাই 2 প্লাস ট্যান ইনভার্স অফ, মাইনাস যেহেতু কমন নিয়ে নিচ্ছি, ওয়াই বাই 2 ইকুয়াল টু সি। সি সমান হচ্ছে সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক। এটাই কিন্তু আমাদের নির্ণয় সমাধান। তো এইভাবে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল বা চলরাশির পৃথকীকরণের মাধ্যমে অবকল সমীকরণের সমাধান করতে পারি। প্রচুর অঙ্ক রয়েছে, আমরা ধাপে ধাপে প্রতিটা অঙ্কই করে নিব। ওকে, এখন আপাতত এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।